রাষ্ট্রে গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফজলুল করিম। রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র এবং সোচ্চার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর চিন্ময়ন্ত সম্মেলনের কেন্দ্রে প্রাণী ও প্রাণীর মিলন মেলা শীর্ষক প্রদর্শনীতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে একথা বলেন তিনি। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীতে আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমান বললেন, প্রাণীর নিরাপত্তা, অধিকার রক্ষা, মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানসিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তবতান্ত্রিক ভারসাম্য রক্ষা, মানব জাতি নিজেদের সুস্থ এবং টেনশন ভবিষ্যতে নিশ্চিত করা কিন্তু অত্যাবশ্যক। আমাদের বোধ হয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানান ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকলেও সকল শুভ উদ্যোগে আমাদের প্রতিদিনের চর্চা এবং আলোচনায় রাখা দরকার। আমি মনে করি ব্যক্তিগতভাবে গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকার সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র এবং সোচ্চার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে। তিনি বললেন, শুধুমাত্র মানসিক কিংবা সামাজিক কারণেই নয়, সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা সকল আমাদের ধর্মে, শুধু ইসলামের ধর্ম নয়, ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মের কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বর সঙ্গে বলা হয়েছে। প্রাণী জগতের প্রকৃত এবং পৃথিবীর সৌন্দর্যের প্রকৃত হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, সেটি ধর্মের অবস্থান থেকেও বলা হয়েছে। বিভিন্ন মনীষীও বিভিন্ন সময় সেটা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। পশু পাখি কিংবা প্রাণী জগতের অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী উল্লেখ করে তিনি বলেছেন, জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের জন্য উপকারী। গত কয়েক বছর ধরে বাংলাদেশের কিন্তু অ্যাসিড যে মশাবাহিত যে ডেঙ্গু জ্বর, এটা কিন্তু বেশ মারাত্মক রূপ নিয়েছে বলে কখনো কখনো। প্রাণী সংরক্ষণ নিয়ে আপনারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেকেরই ধারণা আছে, ব্যাঙ কিন্তু এই অ্যাসিড মশার লাভারটা খেয়ে থাকে। মশার বিস্তারিতটা রোধ করতে সাহায্য করে ন্যাচারাল উপায়ে, প্রাকৃতিক উপায়ে এই বিষাক্ত মশার বিস্তার রোধের জন্য বিশেষ করে শহরের নগরে ব্যাঙের জন্য নিরাপদ আবাসস্থল আমরা এখনো ফড়িং, জোনাকি পোকা, প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন, মৌমাছির কেন প্রয়োজন, আমি যেটি বলছি অনেকেরই আপনাদের কম বেশি ধারণা আছে যে ব্যাঙের জন্য নিরাপদ যে আবাসস্থল, জলাশয় থাকা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ফড়িং বা জোনাকির প্রয়োজন। তিনি বললেন, মানব সমাজের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটা প্রাণীর নিরাপত্তার প্রয়োজন উদ্যোগে গ্রহণ জরুরি। আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা এবং সুরক্ষার প্রয়োজন, ঠিক তেমন ভাবে প্রাণীর অধিকার নিশ্চিতের জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন এবং কনজারভেশন অফ এ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড আন্তর্জাতিক প্রাকৃতিক বা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘর্ষে একটি সংস্থা আছে যে প্রায় এক দশকের আগে তাদের রিপোর্ট আছে। এই রিপোর্টে বলা হয়েছে যে এই দেশে ১৬০০ এর বেশি প্রজাতির প্রাণী রয়েছে। এই ১৬০০ এর ভিতরে রয়েছে ৩৯০টি প্রজাতি কিন্তু বিলুপ্তির মুখে চলে গিয়েছে। এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের আরো অনেক দেশের কিন্তু মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্বই হুমকির মুখে। তিনি বললেন, বাংলাদেশের গর্ব যেটা আমাদের ঐতিহ্যের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার, সময়ের সঙ্গে সঙ্গে এই বাঘ এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় স্থান করে নিচ্ছে। আমার যতটুকু মনে আছে, যতটুকু দেখেছি, আমি ধারণা আছে ৮০ দশকের বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল খুব সম্ভবত ৪০০ এর বেশি, প্রায় ৫০০ এর কাছাকাছি। সর্বশেষ যে জরিপটা হয়েছে সেই জরিপে যতটুকু আমার ধারণা আছে, সেই বাঘের সংখ্যা কমতে কমতে প্রায় ১০০-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে ২০০ এর নিচে চলে গেছে। ঠিক এমন ভাবে বাংলাদেশে আরো অনেক প্রাণী কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই বিলুপ্ত প্রজাতির তালিকায়। তারেক রহমান বলেন, জনসংখ্যা বৃদ্ধির, জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, নদী জলবায়ু ভরাট, বন উপার্জন সহ নানান কারণে এদিকে জৈব বৈচিত্র্য যেরকম হুমকির মুখে পড়ছে, ঠিক এমনভাবে অন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে বাড়ছে। আরও এ সকল কারণে বন্য প্রাণীর, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের এই অবস্থলগুলোতে অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। তারেক রহমান বলেন, একজন নাগরিক হিসেবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এ ধরনের অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানসিক গড়ে ওঠার জন্য মানুষত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। মানুষ হিসেবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক থাকব। প্রদর্শনীতে আয়োজন সংগঠনের চিত্রনায়ক আদনান আজাদের সভাপতিত্বে এবং সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিলাল ও লোবা আহমেদের সঞ্চালনে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুদ্ধ মহাসচিব রুহুল কবির রিজভী, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রধান অধিদপ্তর আতিকুর রহমান রুমুন, বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক স্বামী আক্তার বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান। তিনি বলেন, দলটির কর্মী সমর্থকরা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন তা কেউ বলতে পারবেন না। শনিবার ঢাকায় ধামরাইল উপজেলায় পরিষদে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ফজলুল করিম বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, এ কারণে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সেই নির্বাচনে কে জিতলো কে হারলো দেখার বিষয় না। নির্বাচন কোনো সরকারি কর্মকর্তা কার পক্ষ নিতে পারবে না। কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বললেন, নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকারি কর্মকর্তারা পরবর্তী সময় এ দলের পক্ষে কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 2018 সালে যে রাতের বেলায় নির্বাচন করেছিলেন তার জন্য প্রত্যেক ডিসিকে শাস্তি দেওয়া হয়েছে, সেটি লালিয়াতুল নির্বাচন ছিল বলে উল্লেখ করেন তিনি।